নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নে মানসিক প্রতিবন্ধী ময়নুল ইসলামের জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার অভিযোগে তার আপন চাচা ফায়ার সার্ভিসের বাবুর্চি কসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার ৩০ মে সোনারাই উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় সাময়িকভাবে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী মানসিক প্রতিবন্ধী ময়নুল ইসলামের ১০ শতক জমি মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে লিখে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তারা ঘটনাটিকে প্রতারণা ও অসহায় এক ব্যক্তির সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির অসহায়ত্বের সুযোগ নিয়ে তার মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কসির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ময়নুলের জমি ফেরত দেওয়ার দাবি জানান। এ কর্মসূচিতে এলাকার কবি, কৃষক, শ্রমিক, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। তবে এই বিষয়ে অভিযুক্ত কসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। তারা দাবি করছে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ সে বাজারে কবরস্থানে বসবাস করছে, সেখান থেকে তার জমি যদি ফেরত পায় তাহলে হয়তো সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তাকে বড় হতে দেখেছে, তাকে বেড়ে উঠতে দেখেছে, তাই তারা খুবই একেবারে তারা চাচ্ছে যে তার জমিটা ফেরত দেওয়া হয়। একজন মানসিক প্রতিবন্ধী অসহায় মানুষের জমি তাদের আপন কেমন করে নিয়েছে জানি না। পরবর্তীতে আমরা জানতে পারছি যে তার চাষা এটা বিভিন্ন কায়দা কারণ তাকে পরবর্তীতে জানার পরে আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণরূপে অবৈধ কাজ করছে। কারণ রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক এবং ইসলামিকভাবে কোনো দৃষ্টিতেই প্রতিবন্ধী, পাগল, অন্ধ এদের জমি হস্তান্তর কীভাবে হলো আমরা জানি না। আমরা এলাকার সর্বস্তরের মানুষ আমরা এটা সুষ্ঠু আর তদন্ত বিচার চাই। ময়নুল তার জমি স্বাভাবিক আকারে ফেরত পাবে এবং সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটা আমরা মনে প্রাণে কামনা করি। ময়নুল এখন কি অবস্থায় আছে? ময়নুল অসহায় অবস্থায় সে বিভিন্নভাবে ঘুরছে। সে তো আসলে ঢাকা থাকি প্রায় খুব অসহায় মানুষ। আজকে ময়নুলের মতন এরকম আরো কয়েকজন আছে এখানে। আমরা আশা করব এই প্রতিবন্ধী, পাগল, অন্ধ তাদের সুস্থ একটা ব্যবস্থা হবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এবং ময়নুল আজকে থেকে ময়নুল যেন এলাকার মানুষ বুঝতে পারে যে ময়নুলের মতো অসহায়দের জমি, টাকা কোনো কিছুর হস্তান্তরযোগ্য নয় এবং ময়নুল স্বাভাবিক জীবনযাপন করবে এবং রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, স্থানীয়ভাবে সেগুলো ভালোভাবে চলতে পারে, এটাই আমরা মনে করি। আমি ময়নুলের পরিবার সূত্রে জানতে পেরেছি বা বিগত কয়েকদিন যাবত এলাকার মানুষজন আমাকে বলতেছে যে এই যে অসহায় মানসিক প্রতিবন্ধী যে ময়নুল, তার চাচা কর্তৃক দলিল জালিয়াতি করে চক্রান্ত করে তার সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে এবং ময়নুল বর্তমানে খুবই মানবতার জীবনযাপন করছে। আমরা আশা করছি এই বিষয়ে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে, ময়নুলের সম্পত্তি ফিরিয়ে দিয়ে তাকে স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করবে। ধন্যবাদ। এই এলাকার মানুষ হচ্ছে এই এলাকার গোটা নীলফামারী জেলার অনেক মানুষই ফেসবুকে পোস্ট করছে, তাছাড়া সেই সঙ্গে প্রায় বিভিন্ন কি জন্মগতভাবে না তারপরের থেকে তার চাষা এবং তার চাষি তার কাছ থেকে নানা প্রবৃত্তি দেখিয়ে এবং খাওয়া দাওয়া করাইয়া তার জমি কিনে লেখি নেয়। তার জমি লেখি নিয়ে তাকে এমন অবস্থায় রাখছে সে একটা কবরস্থানে বসবাস করছে। সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘোরাঘুরি করে আর রাত্রিতে আসে কবরস্থানে যখন মানুষ শুয়ে থাকে সেরকম কবরস্থানে শুয়ে আছে। তা আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা এখন তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ময়নুলের জমিটা তাকে ফেরত দেওয়া হবে। ময়নুলের চাচার সঙ্গে আপনাকে কি কথা বলছেন? আমরা ময়নুলের চাচার সঙ্গে কথা বলছি, উনি বলতেছে যে না জমি আমি আমার ময়নুল দেখিয়ে দিচ্ছি, আমি কত টাকার বিনিময়ে লিখে দিয়েছেন? 10,000 টাকা। 10,000 টাকার বিনিময়ে
10,000 টাকায় লিখে নিয়েছে এরকম অভিযোগ করছে এই মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী। তারা দাবি করছে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ সে বাজারে কবরস্থানে বসবাস করছে, সেখান থেকে তার জমি যদি ফেরত পায় তাহলে হয়তো সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তাকে বড় হতে দেখেছে, তাকে বেড়ে উঠতে দেখেছে, তাই তারা খুবের একেবারে তারা চাচ্ছে যে তার জমিটা ফেরত দেওয়া হয়। মনিরের এই দাবি এই ছিল নীলফামারীর ডোমার উপজেলার সোনা হাই স্কুলের সামনে মানববন্ধনে আমার কাছে সর্বশেষ।